এই যে আমাদের খালিশপুরে মানুষজনের একটা সমস্যা হইলো, তারা হাঁটা শুরু করলে তারা ডাইনে বামে দেখবে না। এই এত সুন্দর একটা রাস্তার মাঝখানে দোকান বসায় সবকিছু মানে সংকুচিত করে ফেলায়। আর দেখ, একটা জিনিস ভালো, এখানে কার্ডে বিল দিতে পারি, এটা আমার কাছে সবচেয়ে ভালো একটা বিষয়। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. বেশ অনেকদিন ভিডিও টিডিও করা হয় না, তাই কিছু আপনাদের সাথে কথা হচ্ছে না। আজকে বেরোইলাম, বেরোয় যাব। বাইকে ফুয়েল নেই, ফুয়েলটা লোড করতে হবে। আর বাইকারদের বাইকে ফুয়েল থাকলে সেটাই সব থেকে ভালো লাগে। ফুয়েল ছাড়া কেমন জানি নিজেকে কি যেন নাই, কি যেন এক অনুভব হয়, সেজন্য যাই ফুয়েলটা লোড করি। আর এছাড়া তেমন কোনো কাজ নাই। বাইরে কি একটু ঘুরবো কিনা চিন্তা করতেছি। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তো বাইরে বের হয়ে যায় না। আর বৃষ্টিতে এমন একটা অবস্থা হচ্ছে, বাইকে কাদা কাদা হইয়া মানে বাইকও দেখতে ইচ্ছে করে না, এমন একটা বিরক্তকর জিনিস হয়ে গেছে। মানে কাদা এমনভাবে চারিদিকে ছড়ায় থাকে, বাইকে চারিদিকে কাদা মাইখা থাকে। মানে নোংরা বাইক দেখতে ভালো লাগে না কারোরই। এখন আজকে বাইক ওয়াশ করাবো, কালকে আবার বৃষ্টি হবে, বাইক ওয়াশও করাচ্ছি না। এই বৃষ্টি বাদলের দিনে বাইক রাইডিংটা খুবই বিরক্তিকর একটা বিষয় হয়ে গেছে এই কাদার জন্য। কাদা যদি না থাকতো তাহলে বাইক রাইডিংটা খুব ভালো লাগতো। সময় 10টা 25। এই যে আমাদের খালিশপুরে মানুষজনের একটা সমস্যা হইলো, তারা হাঁটা শুরু করলে তারা ডাইনে বামে দেখবে না, চোখ বন্ধ করে নিচের দিকে তাকায় তাকায় হেঁটে যাবে। এটা আসলে মুরব্বী মানুষ বলেন, ইয়াং জেনারেশন বলেন, মানে বিশেষ করে মহিলা মানুষ আর কিছু পুরুষ মানুষ আছে বয়স্ক, ওদেরও সেম তাই সমস্যা। এই সমস্যাগুলা খুবই মারাত্মক আকার ধারণ করছে ইদানিং। কারণ এইভাবে করতে করতে তারা এমনভাবে যাতায়াত করে যে আমি কোন দিকে যাবো, ডানে যাবো না বামে যাবো, না কনফিউজ করে ফেলে। একবার সামনে দুধ দিচ্ছে বা পিছনের দিকে ব্যাক করতেছে। মুরব্বী মানুষদের নিয়ে এলো ঝামেলা বেশি। আর বিশেষ করে কিছু ইয়াং মানুষজনও আছে সেম একই ক্যাটাগরি, যারা এই একই ধরনের ইয়ে করে। আর এটাতে তো দেখা যায় বাইকারতে খুব সমস্যা হয়ে যায়। বাইকাররা তো আর 4 চাকা বাইক দিয়া গাড়ি চান না যে তারা চাইলে হুট করে দেয় স্টিল দাঁড়া করা ফেলবে, যে 4টা চাকায় ব্রেক আছে, ঠিক আছে। বাইকিংয়ে ব্রেকই হলো দুইটা, একটা হলো সামনের ব্রেক, একটা পিছনের ব্রেক। এখন কোনো একটা যদি স্কিড করে তখন সে বাইকারে কি অবস্থাটা হয় সেটা কখনো কি মানুষজন চিন্তা করে না। আসলে এটা কারো দোষ দেওয়ার নেই, এটা আমাদের সবারই স্বভাব। আমারও যদি বলেন, আমিও রাস্তায় গেলে এরকম করি, কিন্তু আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। আর ইদানিং তো ঢাকায় গিয়েছিলাম লাস্ট কিছুদিন আগে, তো ঢাকায় দেখলাম যে মানুষজন এখন রাস্তাঘাটে কি অবস্থা করছে। গাড়ি যাতায়াত করতেছে সেগুলো কোনো পাত্তা নাই, সব কিছু ব্লক করে তারাই রাস্তা ওভার করবে। দেখ, ওটা ঢাকার বিষয়, ঢাকায় কথা বলবো এক সময়। কিন্তু আমাদের খুলনায় এই জিনিসগুলো এখন প্রকট হয়ে গেছে। রাস্তায় বেরোনোটা খুবই বিরক্তিকর বিষয় হয়ে গেছে। এই মানুষজনের ওভার মানে রাস্তা ওভার করাটা, ওভার করেন কিন্তু আপনারা কেন ডানে বামে না তাকায়া, এই জিনিসটা তো ভালো না। যখন অ্যাক্সিডেন্ট হবে তখন দোষ হবে বাইকার মারছে বা রিক্সাওয়ালা মারছে বা ইয়া মারছে। আবার রিক্সাওয়ালারও কিছু দোষ আছে, এরা তো অটো হইয়া এখন যা করছে বলা বেটে।
অটোতে ধুমধাম যেখানে চেনে ঢোকা দিচ্ছে, কোনো ইয়া নাই, ব্রেক নেই, শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। এই হলো একটা বড় সমস্যা। আর আমাদের খালিশপুর রাস্তাগুলো খুব সুন্দর করছে, শুধু আশেপাশে যদি একটু ফাঁকা ফাঁকা করে দিত তাহলে রাস্তাটা আরো বড় দেখা যেত। বিভিন্ন ধরনের কি বলে দোকানপাটের জন্য জিনিসগুলা, মানে রাস্তাটা ছোট হয়ে আসছে। মানে এই পাশে 2 লেন, এই পাশে 2 লেন, ওই পাশে 2 লেন, 4 লেনের রাস্তা। এই এত সুন্দর একটা রাস্তা মাঝখানে দোকান বসায় সব কিছু মানে সংকুচিত করে ফেলায়। আর অবৈধ পার্কিং তো আছেই, এটা সেটা হাবি যাবি, এগুলো নিয়েও কিছু বলার নাই। আসলে আমি কোন টপিক নিয়ে কথা বলতেছি আমি সেটাও বুঝতেছি না। আমি চোখের সামনে যা পড়তেছে তাই বলা শুরু করছি আপনাদের। আর আমি এসে পড়ছি নতুন রাস্তায়, দেখি পাম্পে ফুয়েল নেই। আর ফুয়েল যদি ট্যাঙ্কিতে ফুল থাকে, ও সেই লাগে, সেই মনে হয় যেদিকে ইচ্ছে চলে যায়। আর আমার বাইকে ফুয়েলে মাইলেজ পাচ্ছে আলহামদুলিল্লাহ, প্রায় 47 করে পাচ্ছি শহরে, সিটির ভিতরে। আর কি চাই, এত মাইলেজ। আর একটু ভালো পাইলে আর একটু খুশি হইতাম, কিন্তু পাচ্ছি যা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। এইটা আসলে অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। আর ইয়ামা মানে মাইলেজ, এটা আসলে অবধারিত বলতে হবে। ঢাকায় মাইলেজ যদি 45 পাওয়া যায় তাও অনেক কিছু, 2 কমাইলেও সমস্যা নেই আমার। পাম্পে চলে আসছি, দেখি ওয়েলটা নেই। সিরিয়াল আছে, তেল ঢুকতেছে। হুম হুম হুম, পুরো ফুল ট্যাঙ্কি। 1110 টাকায় ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। দেখ, একটা জিনিস ভালো, এখানে কার্ডে বিল দিতে পারি, এটা আমার কাছে সবচেয়ে ভালো একটা বিষয়, কারণ সবসময় ক্যাশ থাকে না। বিল দেওয়া কমপ্লিট। 1110 টাকা ফুয়েল উঠছে। অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, আসতে পারেন যেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ওনারা কার্ডে বিল নেয়, ভিডিওটা সেইভাবে কোনো কিছুই না, যা ভালো জিনিস। বের হইলাম ফুয়েল লোড করার জন্য, তো আপনাদের একটু এদিক দেখাইলাম। এই এখন ছাড়া কিছুই না, কুলারে রিসেট করে দেই। 10টা 32 46.9 এটারে রিসেট করে দেই। চিপ 1টারও রিসেট করে দেই। ওকে, চলেন। অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোও দেখবেন যেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আজকে ভিডিওটা সেইভাবে কোনো কিছুই না, জাস্ট বের হইলাম ফুয়েল লোড করার জন্য, তো আপনাদের একটু এদিক দেখাইলাম। এই এছাড়া কিছুই না।